চিত্তরঞ্জনে আপনারা জানতো আরজি করা জানতো, আরজি করা আপনার বাড়ির ধারে যখন হয়ে যাবে প্রতি জেলায় একটা করে তৈরি করে দেবো যদি সুযোগ দেন। এবার আপনারা সুযোগ কাকে দিয়েছেন? তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের থেকে সুযোগ পাওয়ার পরে ওরা স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছে, এমন স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছেন হসপিটালে গেলে এক্সরে রিপোর্ট এক্সরে নেই, এক্সরে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে এক্সরে যে প্রিন্ট হয়ে বার হবে রিপোর্টের পেপার নাই। এটা আপনাদের দোষ, মানে জনগণের দোষ। জনগণের হাতে পাওয়ার আছে, স্বাস্থ্যমন্ত্রী কি হবে? এত পাওয়ার জনগণের হাতে পাওয়ার, পরিবহন মন্ত্রী কি হবে? জনগণের হাতে পাওয়ার, শিক্ষামন্ত্রী কি হবে? জনগণই ঠিক করে দেয়, অর্থাৎ যাদেরকে ভোট দিয়ে জিতায়। তাহলে আপনি পরিবহন ব্যবস্থা আপনার আছে দুরবস্থা কেন? আমরা এই ভাঙড় 1 নম্বর ব্লক, তো এই ভাঙড়ের উপর দিয়ে রেল লাইনের, ঘটকপুরের রেল লাইনের ব্যাপার আছে, আপনারা জানেন ভাঙড়ের উপর দিয়ে? হ্যাঁ, এখনো হয়নি কেন? পার্লামেন্টে গিয়ে যদিও ভাঙড় থেকে ভোট চুরি করে গিয়েছিল, হিংসা করে গিয়েছিল, এই যে বর্তমান যিনি এমপি তিনি ওই বারাইপুরে মেট্রো রেলের কথা বলেছেন, আমি খারাপ কথা বলবো না, চলো ঠিক আছে, তারও এটা নির্বাচনী ক্ষেত্রের মধ্যে পড়ে। কিন্তু সেই পার্লামেন্টে দাঁড়িয়ে অলরেডি যেটা ম্যাপিং হয়ে আছে ওটা ম্যাপিং হয়নি। যে আপনার এই ঘটকপুকুরের ওপর দিয়ে রেল লাইনের ম্যাপিং হয়ে আছে সে কথা কেন বললো না? দুটো হতে পারে, হয় তিনি জানেন না, আর না হলে ভাঙড়ের উন্নতি তিনি চান না, শুধু ভোটার হিসাবে রাখতে চান। যাক, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, ফিরে আসি। তাহলে আমার মৌলিক অধিকার আমি পাচ্ছি না, এটা দোষ কাদের? সরকারের তো দোষ আছেই, আমরাও কিন্তু আমরা দোষ এড়িয়ে যেতে পারবো না, কারণ আমার মৌলিক অধিকারের জন্য যাদেরকে বসাচ্ছি ভুল লোককে বসিয়েছি, ওই না মৌলিক অধিকার পাচ্ছি না। সঠিক লোককে বসালে মৌলিক অধিকারটা পেতাম। কটা বাজে? আপনাদেরকে একটা ভালো খবর শোনায়। এখন একটা কত বাজে, মানে একটা যখন ঘড়িতে বাজে, এই এখন একটা কত বাজে? আচ্ছা, জাস্ট 1 মিনিট আগেকারের আপডেট আপনাদের দিই। 1 মিনিট আগেকারের আপডেট হচ্ছে আমাদের এই তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজীদের স্মরণে যে রক্তদান শিবির আমরা করছি, এবং আমাদের বুথ সভাপতি ইদ্রিস শাহজির স্মরণে যে রক্তদান শিবির করছি, এই নারায়ণপুরের অঞ্চলের মানুষেরা তারা ইতিমধ্যে 500 জন নারী পুরুষ নির্বিশেষে জাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে 504 জন রক্ত দিয়ে দিয়েছে। 536 জন রক্ত দিয়েছে। এটা আমাদের কাছে বড় একটা অ্যাচিভমেন্ট। আপনারা জানেন আজকে রাজ্যের বাইরে, আমাদের ভাঙড়ের বাইরে যে কোনো জায়গায় রক্তের প্রয়োজন হলে ওরা কাকে ফলো করে জানেন? কাদেরকে খোঁজার চেষ্টা করেন? এই আমাদের নেতৃত্বদেরকে খোঁজার চেষ্টা করে ভাঙড়ের। জানে ওরা রক্তের ব্যবস্থা করে দেবে। এই আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা যদি সেম গ্রুপ হয়তো ব্লাড ব্যাংকে নাই, একদম এমার্জেন্সি কেস, আমাদের ছেলেরা বেডে গিয়ে রক্ত দিয়ে আসে। এটাই ভাঙড়ের পরিচয় আমরা করতে চাইছি। আজকে আমি ভাঙড়ের বিধায়ক, সত্যি আমি গর্বিত যে এই ভাঙড়কে বোমগুলি পিস্তল দিয়ে চিনানো হতো, রাজনৈতিক কারবারিরা চেনাতো। সেই ভাঙড়ের বিধায়ককে এখন পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে রক্তের প্রয়োজন হলে যারা রক্ত নিয়ে কাজ করেন তাদেরকে কুর্নিশ জানাই, যারা সারা বছর এই ধরনের রক্তদান শিবির করে মানুষের রক্ত দিয়ে সহযোগিতা করে, তারা যখন সমস্যায় পড়ে আমাকে অন্তত একবার ফোন করে, ভাইজান বা বিধায়ক সাহেব চেষ্টা করুন না এই রক্তটা পাওয়া যায় নাকি। সঙ্গে সঙ্গে আমাদের অঞ্চল নেতৃত্বদেরকে আমি মেসেজটা পাঠাই, অঞ্চল নেতৃত্বরা যদি ব্লাড ব্যাংক থেকে রক্তটা কালেক্ট করে দিতে পারে ভালো, না হলে আমাদের এই নির্দেশনা আছে বেডে গিয়ে তার উপকার করে আসবে ভাঙড়ের ভোটাররা। আমার রাজ্যের সব জায়গাতেই সংগঠন চলছে, আপনারা জানেন 104 জায়গায় অলরেডি অবজারভার দিয়ে রেখেছি, আবার 3rd ফেজে অবজারভার ঘোষণার আলোচনা চলছে। তাও জানিয়ে রাখি, আমি অন্য জায়গার পারলে লোকেদেরকে ওই বেড টু বেড গিয়ে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে পারি, কিন্তু তাই না। আমি একটা সংকল্প নিয়েছি, ভাঙড়ের মানুষের সাথে মিশেছি। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল সাদাসিধে মানুষ, সে তার নিজের কাজকর্ম নিয়ে থাকে। কিছু রাজনৈতিক কারবারিরা এদের কপালে খুনোখুনি, মারামারি, বোমগুলি, পিস্তল লিখে দিচ্ছে। তাই ভাঙড়ের মানুষ যখন স্রোতের বিপক্ষে গিয়ে বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে হিন্দু মুসলমান
মুসলমানের ট্যাপে না পড়ে আমরা আমাদের জনপ্রতিনিধি তৈরি করব, জনগণের জনপ্রতিনিধি তৈরি করব। নওশাদ সিদ্দিকের উপরে ভরসা করেছে, আব্বাস সিদ্দিকীর কথাকে ভরসা করেছে, তাই আমারও দায়িত্ব আছে। অন্য 5টা কাজ করতে পারি না পারি, এই 5 বছরে ভাঙড়ের মানুষের পরিচয় আলাদা করে রাজ্যের মানুষের কাছে বার্তা দেব, ভাঙড়ের আসল পরিচয় রাজ্য স্তরে তুলে ধরব ভাঙড়ের মানুষকে নিয়ে। তাই বারবার আমি গর্বিত হই যখন আমাকে ফোন করে, ভাইজান রক্তের প্রয়োজন, কলকাতা থেকে ফোন করছে, মালদা থেকে ফোন করছে, মুর্শিদাবাদ থেকে ফোন করছে, দিনাজপুর থেকে ফোন করছে যে আমার কলকাতায় একটা রোগী ভর্তি আছে, ইমিডিয়েট একটু রক্তের প্রয়োজন, ভাইজান ব্যবস্থা করতে হবে। তখন আমি গর্বিত হই, গর্ববোধ করি যে আমার ভাঙড়ের মানুষের কথা বলি। ভাঙড়ের মানুষই পথ দেখিয়েছে। রক্তদান উৎসব এক জায়গায় এক ভেন্যুতে 2764 জন রক্ত দিয়েছে। তারপরের বছরে টানা 10 দিন ভাঙড়ে রক্তদান শিবির করেছিলাম, 3200 জন রক্ত দিয়েছিল সারা ভাঙড়ে। তারপরে রক্তদান বছর পরের বছরে আবার এক জায়গায় এক ভেন্যুতে রক্তদান শিবির করেছিলাম, রক্তদান মহোৎসব নামে। সেখানে 3667 জন আর 3467 জন আমাদের এই রক্তদান শিবির করে শুধু নওশাদ সিদ্দিকীর নাম নয়, ভাঙড়ের নিজেদের কপালে যে মারামারি, হানাহানি, খুনোখুনি, ভাঙড় মানে বোম, ভাঙড় মানে পিস্তল, ভাঙড় মানে খুনাখুনি, সেটা মুছে দিয়ে ভাঙড় প্রমাণ করে দিয়েছে ভাঙড় মানে রক্তদানের গ্যারেজ, ভাঙড় মানে রক্তদাতার গ্যারেজ প্রমাণ করে দিয়েছে। এটা আমরা ধরে রাখবো, এটা আমরা ধরে রাখবো। এখানে একজন বক্তব্য দিতে গিয়ে বলছিল, এই মাটিরই ছেলে, এই ভূমিপুত্র, এই পাড়ার, যে বিবি রাইট মানে একটা ভুল বার্তা দেওয়া হয়। বিবি রাইট মানে ওরা খুনাখুনি করে, বিবি রাইট মানে বোমা ভূমি, বিবি রাইট মানে হিংসা, বিবি রাইট মানে আজকের পর থেকে কি চর্চা হবে, রক্তদাতাদের জায়গা। বিবি রাইট মানে 536 জন রক্তদাতা, বিবি রাইট মানে রক্ত যোদ্ধা, বিবি রাইট মানে বোম গুলি পিস্তল নয়, বিবি রাইট মানে সমাজ ব্যবস্থাকে একটা নতুন দিশা দেখাবে। এটাই তো আমি চাইছি। এই জন্য আমার সাথে লড়াই, শাসকের আমার সাথে লড়াই কি? দেখুন একটা কথা বলি, অন্ধকার জগতের যারা প্রাণী তারা আলোকে পছন্দ করবে? হে বলুন, বুঝে নিচ্ছেন কি বলতে চাইছি? বুঝতে অসুবিধা হচ্ছে? কেন আমাকে সহ্য করতে পারে না? আমি লোকের ফর্ম ফিল আপ করে দিচ্ছি SIR এর, রাগ হয়ে যাচ্ছে। আরে কেন ভাই, কেন আমি ফর্ম ফিল আপ করবো না? MLA মানে কি তাতে ঘাড়ে পা দিয়ে চলবো নাকি? MLA তো আপনার ভোটের জন্য হয়েছি ভাই। আপনি না ভোট দিলে আমি MLA হতে পারতাম? আপনার ভোটের জন্য আমি MLA হয়েছি। তা আমার কাজ কি হবে? আপনি আজকে আতঙ্কিত, আপনাকে আতঙ্ক মুক্ত করা। তো আতঙ্ক মুক্ত করতে গেলে আমাকে বড় বড় মঞ্চ করলে আতঙ্ক মুক্ত হবেন না, তার কাছে পৌঁছে যেতে হবে। আমি দেখবেন ছোট ছোট প্রোগ্রামে ভালোবাসি, এই বড় প্রোগ্রামে নয়। আমি গোটা 200-300 লোক থাকবে, সেখানে যাব, সবাই আমাকে কোশ্চেন করবে, সবাই আমার কাছে আসতে পারবে। তাহলে 5000 লোক নিয়ে প্রোগ্রাম করার আমরা রাত্রে বলবো, তারপর দিন সকাল বিকেল 4টে আমাদের প্রোগ্রাম হয়ে যাবে 5000 লোকের। আমি ওতে ভয়, আমি ভালো লাগে না। আমি কোনোদিনের জন্য কোনো জায়গার লোককে অন্য জায়গায় যেতে বলি না। ওই যে তাড়া দিই, এই যাবেন আমার সাথে, আমি একা যাবো। সেখানে কি হয়, আমি বলি যদি 50টা লোক থাকে, ওই 50টা লোক তো সরাসরি আমাকে কোশ্চেন করতে পারবে, তার মনের কথা বলতে পারবে তো। আরে বিধায়ক, সরকার বিধায়ক মানে কি? ভোটের সময় আসবে, কাকা জ্যাঠা মামা ভালো আছো, সব ঠিক আছে, করে দেবো হয়ে গেল, চলে গেল, ভোট পেয়ে গেল, 4.5 বছর গায়েব। এটা তো নয়। জনপ্রতিনিধি মানে আপনি জনগণের প্রতিনিধি, যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আপনি মুখ। এখানে ভাঙড়ের 2.5 থেকে 3 লাখ ভোটার, 2.5 লক্ষ কত হাজার ভোটার। সবাই মিলে আমার স্কুলের টিচার দরকার, ভাঙড়ে একটা গার্লস কলেজ দরকার, ভাঙড়ে একটি কি বলে আপনার স্টেডিয়াম দরকার, ভাঙড়ে রাস্তাঘাটের উন্নয়ন দরকার, ভাঙড়ে এই পচা খালে যেভাবে এই আপনার লেদার কমপ্লেক্স থেকে মানে বিষ পানিটা ছেড়ে দিচ্ছে, পরিশুদ্ধ না করে ছেড়ে দিচ্ছে, এর বিরুদ্ধে বলা। সবাই 3 লাখ মানুষ গিয়ে বলতে পারবেন অ্যাসেম্বলি হাউসে? সম্ভব কি? সম্ভব না। সেই জন্য কি সিস্টেমে জনপ্রতিনিধি এখান থেকে একজন করে যাবে, গিয়ে এই 3 লাখ 4 লাখ মানুষের সমস্যার কথা ওখানে বলবে। যাদের সংখ্যা বেশি মেম্বারে তারা সরকারে থাকবে, যাদের সংখ্যা কম তারা অপোজিশনে থাকবে। আমাদের সংখ্যা কম, সংযুক্ত মোর্চার একজন, আমি একজন অপোজিশনে আছি। যাদের সংখ্যা বেশি তারা সরকারে আছে, তাদেরকে বলবে, তারা এই কথা শুনবে, নোট ডাউন করবে, সমস্যাটা সমাধান করবে। এইটা হচ্ছে সরকার। আর আজকে সরকার কি, কে কত তোলাবাজি করতে পারবে, কে কত কাটমানি খেতে পারবে। এরা কাটমানি খেতে খেতে বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে, মায়ের হাত থেকে শাখা পালা থাকার পরেও, মায়ের সিঁদুরে কপালে সিঁদুরে সিঁদুর থাকার পরেও, মা আর কি বলে আপনার স্বামী বেঁচে থাকার পরেও মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলা খাওয়ার লোকেরা।
এদের কাছ থেকে ভালো আশা করাটা আমাদের বৃথা, কিন্তু আমাদের লড়ে যেতে হবে। তো সরকারের কাজ হচ্ছে সেই, বিধায়কের কাজ এটা। তো বিধায়কের কাজ আপনার সমস্যাটা শোনা। সমস্যা শুনতে গেলে তো আপনার পাড়াতে আসতে হবে, সমস্যা শুনতে গেলে তো আপনার কাছে আসতে হবে, আপনাকে বিধায়কের কাছে অ্যাক্সেস দিতে হবে। যদি আপনাকে দূরেই সরিয়ে দিই তাহলে আপনার সমস্যাটা